সিংহ রাশি মঘা নক্ষত্রের মানুষ কেমন আছেন সবাই? আপনাদের বিগত সময়ে যে মঘা নক্ষত্রের কর্মজীবনের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটার ভিউ ৫,০০০ ক্রস করার কারণে আপনারা আবারও একটা স্পেশাল ভিডিও পাচ্ছেন। এই ভিডিওতে আপনারা কিরোর ভবিষ্যৎবাণী শুনবেন আপনাদের বিষয়ে। পাশ্চাত্যের একজন বিখ্যাত জ্যোতিষী, তার যে বই কিরো অমনিবাস, সেই বইয়ে তিনি আপনাদের সম্পর্কে অনেক কথা বলেছেন। সেখানে আপনার চরিত্র, স্বাস্থ্য, অর্থভাগ্য ছাড়াও আরও অনেক কথা থাকছে। তো ভিডিওটা একটু বড় হবে, প্রায় ২০ মিনিট মতো হবে। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। অনেকেই এই বিষয়টা জানেন না। তো আমি শুরু করছি, আশা করব আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আপনারা অসাধারণ পথে অসম্ভব উচ্চাভিলাষী হয়ে থাকেন, অর্থাৎ যে যে বিষয়গুলো সাধারণ মানুষ চুজ করে না, সেই পথে আপনারা উচ্চাভিলাষী হয়ে থাকেন। সেরকম ইউনিক কিছু আপনারা করতে চাইবেন। আপনারা অপরের উপর প্রভুত্ব না করে নিজের কাজে প্রচণ্ড উদ্যম দেখাতেই পছন্দ করেন, অর্থাৎ আপনার কাজের মাধ্যমেই অন্যরা আপনার প্রভুত্ব স্বীকার করে নিক, এমনটাই আপনি ইচ্ছা রাখেন। ব্যক্তিগত লাভের তুলনায় কর্মের উৎকর্ষতার উপর আপনি বেশি গুরুত্ব দেন। যে কোনো চারুশিল্প, যেমন সঙ্গীত, অঙ্কন, কবিতা, নাট্যকলা, অপেরা, জাদুবিদ্যা, বিবিধ দার্শনিক বিষয় আপনার প্রিয়। আপনার প্রকৃতি হল শান্ত, সম্ভ্রম উদ্রেককারী এবং হৃদয়াবেগে পরিপূর্ণ এবং পারিপার্শ্বিক সবার প্রতি আপনি সহৃদয়, অর্থাৎ আপনি অত্যন্ত শান্তশিষ্ট মানুষ এবং অত্যন্ত বিনয়ী এবং আবেগে পরিপূর্ণ মানুষ। আপনি এই কথাই বলতে চেয়েছেন কিরো। এছাড়াও তিনি বলেছেন যে আপনি হৃদয় গঠিত ব্যাপারে ব্যর্থ, অর্থাৎ হৃদয় গঠিত ব্যাপার বলতে রিলেশনশিপের ব্যাপারে আপনাকে বারবার ঠকানো হয়। এই বিষয়টা পরে আরও আছে, আমি সেটি বলবো। আপনার মধ্যে তিক্ত অভিজ্ঞতা হবে এবং এই বিষয়টা অত্যন্ত কঠিন হবে আপনার জন্য এই বিষয়টা মেনে নেওয়া। অন্যান্য ব্যক্তিদের তুলনায় আপনার মতামত আর দৃষ্টিভঙ্গি সব সময়ের জন্য পৃথক থাকবে। আপনার সাথে অন্যের মতামত কখনোই মিলবে না। অপর সকলের জন্য আপনার প্রবল আকর্ষণ সমানভাবে বিদ্যমান থাকবে। প্রেমের অসাধারণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ হবে। বহু সমালোচনা ও বিড়ম্বনা আপনাকে ভোগ করতে হবে। সম্পূর্ণ নিজস্ব চিন্তার উপর নির্ভর করে আপনি ব্যবসা বাণিজ্য করতে পছন্দ করেন এবং আপনি একজন স্বাধীন চিন্তাধারার মানুষ। আপনার মধ্যে প্রবল ভ্রমণ করার ইচ্ছা রয়েছে এবং ক্রমাগত আপনি স্থান পরিবর্তন করতে চাইবেন, কিন্তু এই অশান্ত মনোভাব আপনাকে সংযত করতে পরামর্শ দিয়েছেন কিরো। পরিবেশ এবং পাশের যে মানুষজন আছে তাদের সম্বন্ধে আপনি অনেক বেশি সচেতন। এর কারণ হচ্ছে ভগবান প্রদত্ত যে ক্ষমতা আপনার মধ্যে আছে এবং যে জ্ঞান আছে, যে প্রেরণা আছে, এইগুলো আপনার মধ্যে বিদ্যমান থাকার কারণেই আপনি অন্যদের বিষয়ে অনেক বেশি সজাগ এবং সচেতন থাকেন এবং আগাম যে কোনো কিছুর আগাম যে একটা পূর্বাভাস, সেটি কিন্তু আপনি বুঝতে পারেন। যে কোনো আদি ভৌতিক বা জাদুবিদ্যা সম্পর্কে লেখা বা কোনো যদি কোনো বই বা হচ্ছে কোনো অপ্রচলিত, অস্পষ্ট ও রহস্যঘন কোনো রেখার ছবি, এই সমস্ত আপনি অতি সহজে এই সমস্ত রহস্য ভেদ করতে পারেন। আপনার মধ্যে স্বকীয় স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আছে, যা সাহিত্য সৃষ্টির কাজে সাফল্য পেতে সহযোগিতা করবে। অর্থভাগ্যের ক্ষেত্রে দেখা যায় যে আপনার নিজের সাথে আপনাকে বোঝাপড়া করা কষ্ট হবে, অর্থাৎ কোনো রকম ধরাবাঁধা চাকরিতে আপনি অর্থ উপার্জন করতে পছন্দ করেন না। তবে যদি এমন কেউ হয় যার জন্য আপনাকে
অনেক ভাবতে হয়, যাকে আপনি অনেক পছন্দ করেন, কেবল তার জন্য, তার কথা চিন্তা করে আপনি চাকরি করতে আপত্তি করবেন না। তবে যে ব্যক্তির জন্য কাজটি করছেন সেই ব্যক্তি যদি আপনার জীবন থেকে হারিয়ে যায়, তখন আপনার এই চাকরি করার ইচ্ছাও চলে যাবে। আপনার অর্থ উপার্জনের অক্ষমতা প্রকাশ করার মতন কোনো গ্রহ সংযোগ নেই। তবে ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়াও যদি রোজগারের অন্য পথ খোলাও থাকে, তবুও আপনার কোনো ব্যবসা বা অপরের কথা অনুযায়ী কোথাও অর্থ বিনিয়োগ করতে যাবেন না। এটি আপনার জন্য একটা সাবধান বাণী। কোথাও অতিরিক্ত অর্থ আসতে পারে, এরকম মানে সুযোগকে কাজে লাগাতে নিষেধ করছেন কিরো। আপনার স্বাস্থ্য সম্পূর্ণ আপনার মনের উপর নির্ভর করবে। আপনার শক্ত সমর্থ শরীর আছে, কিন্তু সেই শক্ত সমর্থ শরীরের চাইতেও আরও যে জিনিসটা শক্তিশালী, সেটি হচ্ছে আপনার সহ্য শক্তি। আহার সম্বন্ধে আপনার বিশেষ একটা দৃষ্টিভঙ্গি আছে, আপনি খুবই খুঁতখুঁতে। এ বিষয়ে নিজের মনোভাব নিয়েই নিজের মন মতো আহার করলেই ভালো হবে। যদি কখনো মনে হয় আর খাবো না, তাহলে তাই, খাবার নষ্ট হলো কি ওটা দেখার দরকার নেই, কারণ আপনার মন যা বলবে ওই অনুযায়ী আপনাকে খেতে হবে। আপনার জন্য শুভ রং হতে পারে সবুজ কপোত ধূসর রং, সবুজ কপোত ধূসর রং। এরপরে কমলা হতে পারে হলুদ বা সর্বস্তরের সোনালি রং আপনার জন্য শুভ রং। আপনি নীল রঙও ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই কালো রং ব্যবহার করবেন না, এটি কিরো বিশেষভাবে নিষেধ করেছেন। আর যদি রত্ন ধারণ করতে চান, তাহলে মুনস্টোন, মুক্তা, হীরা এ ধরনের পাথর আপনি ব্যবহার করতে পারেন। আপনাদের এই সময়ে, এই মঘা নক্ষত্রে বা এই সিংহতে যারা জন্মগ্রহণ করেছে, এরকম অনেক মানুষ কিন্তু আছে যারা বিখ্যাত মানুষ। যেমন তারা কি কি ধরনের কাজ বা পেশায় ছিলেন সেটি আমি বলছি কিরোর বই থেকে। তারা কেউ কেউ জ্যোতিষী ছিলেন, কেউ লেখক, প্রচারক, নাবিক, চলচ্চিত্রকার, অভিনেত্রী, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, অভিনেতা, তারপরে মান মন্দিরের প্রতিষ্ঠাতা, এরকম রয়েছেন। অধিকাংশই লেখকও ছিল আবার। তো তাহলে আপনারা বুঝলেন যে আপনাদের এই জায়গা থেকেও অনেক কিছু করা সম্ভব। এরপরে আপনাদেরকে আরও কিছু বেসিক তথ্য দিচ্ছি। যেমন আপনারা হচ্ছে অতিশয় উচ্চাভিলাষী, এবং আপনারা যে স্তরেই জন্মগ্রহণ করুন না কেন, আপনারা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা শক্তির বলে প্রভুত্ব অর্জন করতে পারবেন। শক্তিমান ব্যক্তিদের প্রতি আপনারা সবসময় আকৃষ্ট হয়ে পড়েন, এবং উদ্দেশ্যের সন্ধান যদি পেয়ে যান বা স্বতন্ত্রতার কোনো সন্ধান যদি কারোর মধ্যে পেয়ে যান, তাহলে তার দোষ ত্রুটিও আপনারা ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ আপনারা বিশ্বাস করেন যে সামর্থ্যে দোষ কাটে। এই সময়ে যে জাতক জাতিকারা, আপনারা অত্যন্ত উদার এবং স্নেহপ্রবণ হবেন, এবং অতিশয় স্বাধীন চেতা এবং শাসন ও বাধ্যবাধকতা আপনারা একদমই পছন্দ করেন না। প্রবল ইচ্ছাশক্তি রয়েছে, এবং যে কর্মক্ষমতা রয়েছে আপনার মধ্যে, তা জীবনের যে কোনো উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, এবং শেষ অবধি আপনারা সফলই হয়ে থাকেন। আপনারা অপর কোনো ব্যক্তিকে মহৎ কাজে ব্রতী করার জন্য অনুপ্রেরণা যোগানোর ক্ষমতা রাখেন। আপনারা সবসময় ব্যস্ত মানুষ। ঘটনাচক্রে যদি জীবন যুদ্ধের অবসান ঘটে, তাহলে আপনারা বিরস এবং বিষণ্ণ হয়ে বসে পড়েন। আপনারা অত্যন্ত ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু মানুষ, কিন্তু একবার যদি সিংহের ঘুম ভাঙে, তবে অসীম সাহসের পরিচয় দেবেন আপনারা। পরাজয় কখনো তো মানেন না, পরাজয় আপনারা স্বীকারও করেন না। আপনাদের মধ্যে রয়েছে এক সিংহ, এই সিংহর ঘুম ভাঙাতে হবে। আপনারা অতিরিক্ত স্পষ্টবাদিতার কারণে শত্রু সৃষ্টি করে ফেলেন। নীচতা, ছল চাতুরির আভাস যেখানে আসে, সেখানে আপনারা থাকতে চান না, এবং এই ধরনের ব্যক্তিকে আপনারা খুব বেশি ঘৃণা করেন। আপনারা বন্ধুর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারেন, তবে বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা ও প্রতারণা
আপনাদের গর্বিত অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনাদের মধ্যে উচ্চাভিলাষী স্বভাব রয়েছে এবং আপনারা অত্যন্ত আদর্শবাদী মানুষ। আদর্শের জন্য আপনারা যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারেন এবং তাতে যদি আপনার লসও হয় তবুও আপনি পিছু হটেন না। আপনারা অত্যন্ত উদার, মহৎ, সত্যবাদী হয়ে থাকেন এবং আপনারা প্রায়ই প্রতারিত হন, আশাহত হন। স্নেহ, প্রীতি, করুণা, প্রবল আকর্ষণ শক্তি এইগুলো আপনাদের মধ্যে রয়েছে এবং তার কারণে আপনারা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন মানুষের মধ্যে। পরিবেশ সম্বন্ধে আপনাদের অত্যন্ত বেশি সচেতনতা আছে। আপনাদের যে ইনটিউশন আছে তার প্রভাবে আপনারা যে কোনো পরিবেশকে সহজে বুঝতেও পারেন এবং খাইয়ে নিতে পারেন, দ্রুত অভ্যস্ত হয়ে যেতে পারেন। আপনাদের যে মানবিক গুণ রয়েছে, এই মানবিক গুণের কারণে আপনারা মানুষের প্রতি অত্যন্ত বেশি আস্থা রাখেন এবং তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, তাদের প্রেমে পড়ে যান। কিন্তু বহু সময় হৃদয় ঘটিত বেদনা এবং বিচ্ছেদজনিত কষ্ট আপনাদের বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়ায়। পরিচালনার কাজে আপনারা খুব বেশি দক্ষতা রাখেন এবং এই ব্যাপারে আপনারা অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে থাকেন। আপনারা দায়িত্ব নিতে ভালোবাসেন এবং স্বেচ্ছায় অনেক বেশি ভার আপনারা বহন করতে পারেন। আপনারা যদি কখনো অত্যধিক পরিমাণে প্রভুত্ব করার বাসনা নিয়ে চলেন তাহলে সেক্ষেত্রে হতাশ হতে পারেন। সর্বদা জনসাধারণের ঊর্ধ্বে ওঠার যে বাসনা আপনাদের মধ্যে থাকে, এই কারণে আপনারা উচ্চ পদস্থ ব্যক্তিদের প্রতি সবসময় আকৃষ্ট থাকেন। আপনারা অত্যন্ত দাম্ভিক, দৃঢ়প্রতিজ্ঞ, প্রাণখোলা এবং সরল প্রকৃতির মানুষ। যদিও আপনারা কিছুটা খামখেয়ালি আছেন এবং সহজে আপনারা রেগেও ওঠেন। আপনাদের ইচ্ছাশক্তি অসাধারণ এবং যদি মন মতো কাজ পেয়ে যান তাহলে একটানা সেই কাজে লেগে থাকতেও পারেন। আপনাদের উচ্চাশা পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা বিষণ্ণ এবং অতৃপ্ত থাকেন। আপনাদের অন্তর উদার এবং মমতাপূর্ণ। অপরের উপর দোষারোপ না করে আপনারা নিজেরাই নিজেদের উপর দোষ চাপিয়ে দেন। আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন, সহজে রোগমুক্ত হয়ে যান, প্রাণশক্তিও ভালো, কিন্তু আপনাদের একটা দুর্বলতা আছে। আপনাদের যে হৃদযন্ত্র, এর স্পন্দন অনেক বেশি, আর এর কারণে রক্ত চলাচল সংক্রান্ত বিষয়ে ব্যাঘাত ঘটে। আপনারা এমন কোনো অস্বাস্থ্যকর পরিবেশে যদি থাকেন যেটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো না, যেখানে আপনার ইনটিউশন আপনাকে বলছে, আপনার সেন্স আপনাকে বলছে এখানে বেশিক্ষণ অবস্থান করা যাবে না, সেরকম জায়গায় যদি এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ অবস্থান করেন আপনি অতি দ্রুত আপনার স্বাস্থ্য হারাবেন। মাঝে মাঝে আপনাকে প্রচণ্ড পরিমাণে বাতের ব্যথায় কষ্ট পেতে হবে, তার কারণে জ্বরও এসে যেতে পারে। সহজে আপনি রোগে আক্রান্ত হবেন না, কিন্তু যদি হয়ে যান তাহলে সেখান থেকে বের হওয়াও মুশকিল কাজ হবে, কারণ আপনার মন যদি দুর্বল হয়ে যায় তাহলে রোগও আপনার মধ্যে বাসা বেঁধে ফেলবে। আপনি যদি সূর্য স্নান করতে পারেন, অর্থাৎ সূর্যের যে রশ্মি, সূর্যের আলো যদি আপনি নিতে পারেন তাহলে আপনার অধিক ফল লাভ হবে সুস্থতার জন্য, এবং ওষুধের চাইতেও মুক্ত বায়ু সেবনে অনেক বেশি উপকার পাবেন। মুক্ত বায়ু আপনার জন্য ওষুধ হিসেবে কাজ করবে। তো তাহলে বুঝলেন যে সূর্যের আলো এবং মুক্ত বায়ু এই দুটো জিনিস আপনার জন্য ওষুধের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার রোগ ব্যাধির বিপরীতে কাজ করতে পারে। অন্যান্য সময়ের জাতকদের তুলনায় আপনারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান। আর্থিক অবস্থা ভালো, আপনারা যে বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে সাহায্য পাবেন। সুচিন্তিত পরিকল্পনা অথবা অর্থ বিনিয়োগ এই সমস্ত করে আপনারা লাভবান হন, কিন্তু জনসাধারণের জন্য বড় রকমের কোনো প্রতিষ্ঠান করারও আপনাদের পরিকল্পনা থাকবে। মানুষের জন্য কিছু করার প্ল্যান আপনাদের সবসময়ই থাকবে। আপনারা সোনার খনি, পিতলের কাজ, হীরক, খাদ্যবস্তু, আমদানি রপ্তানি বা সরকারি বা মিউনিসিপ্যাল সংস্থা এর সাথে যদি কোনোভাবে যুক্ত হতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আপনারা আপনাদের জীবনসঙ্গী, পার্টনার, বন্ধু
এই সমস্ত যদি বেছে নিতে চান তাহলে কিরো পরামর্শ দিচ্ছেন যে আপনারা যেহেতু সিংহের মানুষ, অতএব আপনারা ধনু, মেষ অথবা কুম্ভ এই 3 ঘরের জাতক জাতিকাদেরকে যদি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তাহলে আপনারা অনেক বেশি লাভবান হবেন। তো সেক্ষেত্রে আপনারা মানে বিবাহ বা সখ্যতা বা অংশীদারি এই সমস্ত ক্ষেত্রে মানে ভালো করবেন, অতি দ্রুত ভালো করে ফেলবেন। আমি আপনাদের এই যে বৈশিষ্ট্য সম্পর্কে বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের বিষয়ে অনেক কিছু আপনারা জানলেন। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও শেয়ার করবেন। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে আপনারা আবারও নতুন একটা ভিডিও পাবেন, সেটিও এরকম কোনো ইউনিক ভিডিওই হবে। তো তাহলে আমি আলোচনা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।